অসমান। কি হবে? কর্ণ দুটি অসমান, অর্থাৎ এখানে এই দুটো পার্থক্য, এইটা আর এইটা, এই দুটো কিন্তু আলাদা। কার সঙ্গে? না আয়তক্ষেত্রের সঙ্গে, তাই তো? তাহলে সামন্তরিক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রের মধ্যে কি বললাম, যেমন এইখানকার এই দুটো ফিচার্স একই, আর কি এইটাও 4 নম্বরটাও একই। 4 নম্বর এদের কোণগুলো বিপরীত কোণগুলো সমান, যেহেতু 90 ডিগ্রি চারটে কোণই। কিন্তু শুধু এই দুটো জায়গায় পার্থক্য, এর প্রত্যেকটা কোণ সমকোণ, ওর কোণগুলো সমকোণ নয়। আর কি কর্ণ দুটি সমান হবে আর এর কর্ণ দুটি সমান হবে না, অসমান। এটাই হচ্ছে একটা সমতলিক আর একটা আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্য মানে কি বলা হয়? একটা সিমিলারিটি আর হচ্ছে কি ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা হচ্ছে এটার কোণগুলো অল অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল, বাট প্যারালোগ্রাম অল অ্যাঙ্গেল আর নট রাইট অ্যাঙ্গেল, মানে ওগুলো 90 ডিগ্রি না। এদিকে দেখো আর কি, যে এটার কি diagonals are equal, but the parallelogram, the diagonal of a parallelogram are not equal. এই যে দুটো পার্থক্য, এই পার্থক্য দেখে আমরা চিনতে পারবো একটা কোনটা আয়তক্ষেত্র, কোনটা সামন্তরিক। তো সামন্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে দুটো পার্থক্য আমরা আছে, একটা হচ্ছে কোণগুলো আয়তক্ষেত্রের কোণগুলো সমকোণ হবে, কিন্তু সামন্তরিকের কোণগুলো সমকোণ হবে না। আর কি কর্ণ দুটি এর সমান হবে, ওর কর্ণ দুটি কিন্তু সমান হবে না। এই দুটো পার্থক্য কিন্তু আমার আছে। বাকি সব জিনিস আয়তক্ষেত্র যা, তোমার সামন্তরিকও তাই। এটার যেমন তোমার কর্ণ দুটি একে অপরকে সমান ভাগে ভাগ করবে, অর্থাৎ বাইসেক্ট ইচ আদার। কি করবে? বাইসেক্ট করবে। এটারও কিন্তু কর্ণ দুটি বাইসেক্ট করে। কি করে? কর্ণ দুটি বাইসেক্ট করে। এটার সঙ্গে এটা সমান হয়, এটার সঙ্গে এটা সমান হয়। এটারও কিন্তু তাই, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। তাহলে কর্ণ দুটি কিন্তু বাইসেক্ট হবে। কি হবে? কর্ণ দুটি বাইসেক্ট হবে। এই জন্য আমরা বারবার বলছি যে এই যে দুটো জিনিসের সবকিছু সমান, একমাত্র দুটো জিনিসই আলাদা হচ্ছে, এটার সবগুলো 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে না। এটার কি কর্ণ দুটি সমান হবে, এটার কর্ণ দুটি সমান হবে না। জাস্ট আজকে আমরা এই আয়তক্ষেত্র এবং সামন্তরিক সম্পর্কে জানলাম, এই দুটো ফিচার সম্পর্কে আগে আমরা জানবো। তারপরে বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যেও একই আছে সিমিলারিটি, কিছু ডিফারেন্সও আছে, এইগুলো আমরা পরের দিন আলোচনা করব। তাহলে আজকের চতুর্ভুজের যে পার্ট আছে, সেই চতুর্ভুজের পার্টের মধ্যে আজকে আমরা প্রথম শিখলাম কি, চতুর্ভুজের পার্টের মধ্যে আমরা প্রথম শিখছি হচ্ছে আয়তক্ষেত্র। চতুর্ভুজকে কভাগে ভাগ করছি, হাউ মেনি টাইপ অফ কোয়াড্রিলেটারাল? দ্য কোয়াড্রিলেটারাল আর 6 টাইপ। কি আছে? রেক্ট্যাঙ্গেল, প্যারালোগ্রাম, স্কোয়ার, রম্বস, ট্রাপিজিয়াম এন্ড কাইট। রেক্ট্যাঙ্গেলের ফিচার্স গুলো কি এন্ড প্যারালোগ্রামের ফিচার্স গুলো কি, এগুলো আমরা আজকে শিখলাম। এইগুলো জানার জন্য, এইগুলো যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কোনো আজকে কিন্তু অঙ্ক করতে পারবো না। কারণ যত উঁচু ক্লাসে যাব তখন কিন্তু আমাদের এই যে সব থেকে বড় জিনিস মনে রাখার, সব থেকে বড় জিনিস কি বলতো, যে পার্থক্যটা মনে রাখা, সিমিলারিটিটা আমরা মনে রাখতে পারবো। Just difference-টা কি? What is the difference between rectangle and parallelogram? When we remember that, then we can say what is the features of what is the rectangle and what is the parallelogram. এটা আমরা কিন্তু বলতে পারবো। কিন্তু যদি আমরা এটা না বলতে পারি, যদি এটা আমরা না জানি, ডিফারেন্সটা যদি না জানি, সিমিলারিটিটা আমাদের সবারই মনে থাকবে। কারণ সিমিলারিটি, চতুর্ভুজের সিমিলারিটিগুলো সবার ক্ষেত্রে একটা, সবার মধ্যে একটা সিমিলারিটি আছে। শুধু ডিফারেন্সটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা এগুলো কিন্তু করতে পারবো আর আমাদেরকে মনে রাখতে পারবো। আর এই জ্যামিতিক জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণটা বোঝার, মুখস্থর জিনিস নয়, এটা সম্পূর্ণ বোঝার জিনিস। যার জন্য আমরা এই ছবিটার উপর ডিপেন্ড করে আমরা জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব এবং এটা মনে রাখার চেষ্টা করব। আর এগুলোকে মনে রাখতে হবে আমাদেরকে, যে কি জিনিসগুলো আমরা বলছি, কি কথাগুলো বলছি, এগুলো মনে রাখতে হবে। যদি আমরা মনে রাখতে না পারি তাহলে পরে কিন্তু কোনো কাজ হবে না। তাই বারবার আমি তোমাদেরকে বলছি, আজকে আমরা এই দুটো সম্পর্কে জানলাম, এরপরের দিন বর্গক্ষেত্র রম্বস সম্পর্কে জানবো, তারপর দিন ট্রাপিজিয়াম এন্ড কাইট সম্পর্কে জানবো। ক্লিয়ার হলো জিনিসটা?
হ্যাঁ